করতে পারি। ওই দেখ নাইস ও উত্তর প্রকাশ উত্তর এ বেশি উঁচু করে এই সাইডের দিকে মাছ লাগতে থাকো একদম গলা অবধি একদম ব্যাক ফুল আরে তো কাকড়া না যে ফাঁকা ফাঁকা হয়ে বসবি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু অনেক দিন পর মোটামুটি সাইক্লোনিক ওয়েদার যা ছিল সেটা শেষ হওয়ার পর আজকে বেরোচ্ছি নাইট টেস্টের জন্য। সঙ্গে প্রকাশ ভাই। আসো ময়দানে, মেলা দিন পরে যাচ্ছি আমরা কি করতে। হ্যাঁ খালি মাছ না, সব ধরো, সব হবে আজকে, মজা এসে যাবে কিন্তু। আর এইদিকে আছে পরেশ ভাই, আমি তেল ঢালতেছি। ডালো ডালো, অনেকদিন পর নৌকায় আজ আমরা অনেকদিন পর আসা না, অনেকদিন পর মানে স্টে ভিডিও তো আমাকে তারে হয়ই না, স্টে ভিডিও ছাড়াও তারপরে মোটামুটি 15 দিন 20 দিন হয়ে গেছে যে নৌকায় ওঠা হয় না। সাইক্লোন কই রে, মাইডার বার্থডেও গেল, সেতেও সাইক্লোন, সব সাইক্লোনিক ওয়েদারের ভিতরে সব পার করলাম। তো অনেকদিন পর কিন্তু বেরিয়ে যাচ্ছি, একদম জমজমা হবে তিন ভাই একসাথে। আজকে তিনজন আছি একসঙ্গে, আর এক নাইট স্টের প্ল্যানও আছে, কাল ফিরবো। আর একদম কালকে বিকালে, আর সারা দিন রাত্রি নালা খেলা আমাকে সব সব। তো চলো চলো হই। চলো 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 ইরাকের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি পানিঘাট। আজ এইখান থেকে জ্যান্ত চার ধরা হবে, মানে চার তো নর্মালি আমরা এইখান থেকেই ধরি। এ সরে যা ঢেউ লাগছে, চিংড়ি মাছ দেখা যায়, পোকারে জিজ্ঞেস করি, আওয়াজ করে না। বানাবো চিংড়ি মাছের সরসরি। চিংড়ি মাছের সরসরি এখন হবে চিংড়ি মাছের সরসরি। তাকে দিয়ে খাও, একটা খেয়াও দিয়ে দেখ, তারপর দেখা যাবে না যে কত ধানে কত চাল। এই মাথায় টাকা বিক্রি হয় এরকম এনে মা গেল মিনিটটা মাইরে সর করে উঠবে, জাল বুঝে যাবে, জাল শুধু উঠবে নিয়ে আলো। এই নালা কিন্তু চার ধরার জন্য দারুণ, চিংড়ি মাছ সবসময় মোটামুটি থাকে। লেকিন ডিসকলার ডিসকো দিয়ে দিই নষ্ট করে। এখন এতেও ডিসকো দেয়, আমরাও দিই, এরকম না যে আমরা দিই অন্য লোকরা দোষ দিয়ে তো ই নাই, আমরা নিজেরাও করি, দোষ দিয়ে কোনো লাভ নাই। যে যেরকম চান্স পায় প্রথমেটা গেল, ওই যে একটা চিংড়ি ওইটা পড়বে এখন, ওই চিংড়ি ওইটার যে সাইজ ছিল দৌড়িয়ে চলে গেছে, চিংড়ি আরো উপরে পড়বে, একটা মাইট দিলে তো বোঝা যেত। ডুঙ্গি নিয়েই ঢুকছো এই জায়গায় জায়গায় চিংড়ি থাকে নাই না। ঠিক আছে, উপরেই যাওয়া লাগবে, ফাঁকা এখনো নালায় জল ভরা। তো বন্ধুরা, মোটমাট ভালোই চিংড়ি পড়ছে, দেখুন চিংড়ি মাছের সাইজ বেশ বড় বড়, এই পাশে আরো অনেক আছে, দেখুন এখানেও ভরা, মানে চার মোটামুটি যেমন দরকার তেমন হয়েছে, সুন্দর সাইজ আছে চিংড়ির। কি আর এর উপরে নৌকা যাচ্ছে না, যার কারণে প্রকাশ ভাই নেমে গেছে। পড়ছে পড়ছে পড়ছে, ওই যে লাফায় লাফায় লাফায়, যেখানে পোকাস আছে লাফিয়ে যাবে কোথায়। তো প্রকাশ ভাই ধরে আসুক, বাবা চলবে। ওই গেছে মনে হয় সব 30-32টা 30-35টা চিংড়ি হয়েছে, ওইতেই হবে সবে সাঁতার কাটছে। 35টা চিংড়ি মানে
এদি মাছ বাজাইলে 5 কেজি হবে। 5 কেজি হবে না? 35 তো কাইটে কাইটেও দেওয়া লাগবে না, গোটা গোটা তো যাবে না, বড়গুলো তো কাইটে দেওয়া লাগবে। আর এখন তো আর জল রেস্ট নাই যে গোটা সাথে দেবা। হয়। তো আমরা এখন যাবো আজকে লাল টিকরি না লালাজি। ওয়েদার ঠিকই আছে, দেখা যাক ঢেউ কেমন কি, একটু বাইরের দিকে গেলেই বোঝা যাবে কিন্তু। তো এখন চলো বের হওয়া যাক। তো বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরার জায়গায় বসে গেছি। কোন জায়গায়, যে জায়গায় পরেশ ভাই আর তাপস ভাই একদিন বড় বড় কাইন মাছ আর কোকারি মাছ ধরেছিল, সেই জায়গায়। দেখা যাক আজকে কেমন কি মাছ হবে। জ্যান্ত চার একটা মাইট দিয়েছিল, কিছু করতে পারো না। এই ঠিক আছে। আর পরেশ ভাই কিন্তু এখন বসি বাঁধছে। আমি পরে না পরেশ না, সেদিন পরে। বড় মাছ না, মাছ নাই না। ওহো, কিছু করার নেই। ওই যে ছোট একটা টিকলি মাছ ধরেছে প্রকাশ ভাই। কিছু করার নেই, হবে। তো পরেশ ভাই ওদিকে একটা গোবরা মাছ। গোবলা ভালো গোবরা। একটু বড়টা বাজা লাগবে, এত মজা আসতো। ঠিক আছে, সাইডে দিনে সাইডেতে খালি খাওয়া হবে না। ও সবাই কই দেবে না যে? না, ওই যে সের আগে ওরা খাবার দিয়ে দিছে। ঘুষ দিয়ে দিছো? ঠিক আছে। এই জায়গায় কিন্তু তেমন মাছ হলো না, তাই কিন্তু আমরা জায়গা চেঞ্জ করছি। এবার চলে যাব লালাজির কাছে। চলো। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি লালাজি। আর হবে কেবল তো পৌঁছেইলাম, যা হালপা ছিল। হালপাই ছিল না, মিথ্যা টাকা তো ওজনের চোখ মুখ বড় হয়ে গেছিল। তুমি ও প্যাট ওদি হালপা এরম মারে, আমি কই অত বাইরে কি করতে যাওয়া লাগে? হ্যাঁ, গুল্লি ওরমই দেয়। হ্যাঁ, গুল্লি ওরম দেয় না, বাইরের ঢেউ অনেক 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 বেশি ছিল। তো মনের ভুল না। যাবো মাছটা ধরবো, মাছ কাঁকড়া দেখি কি পাওয়া যায়। এইবার হবে কারেন্ট জালের খেলা। আর আমরা রাতও কিন্তু এইখানেই থাকবো। ওই সামনে যে সাদা বালি দেখা যাচ্ছে তার উপরেই, আর ঝর্ণা তো পাশেই আছে। আর এইখান থেকে এখন পার্শা মাছ ধরা হবে। ওইদিকে একটু গাড্ডা, সত্যি একটু গাড্ডা, বড় গাড্ডা। সবাই তিনজন নামতে হবে। তো চলো গিয়ে দেখি। তো বন্ধুরা এখন সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর পরেশ ভাই ওইখানে নেমে গেছে। সূর্য আর দেখা যাচ্ছে না, একটু পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে। এখন আমাদের খাওয়ার মাছ ধরতে হবে। প্রকাশ ভাইয়ের আমি একদম রেডি। মেন কথা আমরা এইটা ফেলাবো, এখন চর দিয়ে ফেলাই যাবো। যে সময় জল লাগিয়ে যাবে না, জল যে সময় উঠে যাবে সেই সময় এইতে যা মাছ পড়বে সেটা ভালো হবে। কেন কি আমরা স্নানও করিনি, স্নান দান করবো, সের আগে উঠাই নিব। আর বয়দা সের ভিতরে যদি ছোট মোটো মাছ এইসব সরে চিংড়ি টিংড়ি পড়তে পারে না, ও ধরতে থাকো। যদি আমাকে কিছু না হয় তাও মানে এই যে ব্যাকআপ, হ্যাঁ ওইটা তো হবে, কিছু ওইটা তো কিছু হবেই, খাওয়াটা তো হবেই। আর স্নান দান করবো বলেছিলাম, তো হয়তো রাত্রেবেলাই যাবো। আর রাত্রেবেলা যদি যাই তাহলে কিন্তু পাহাড়ের যে চিংড়ি ঝর্ণার সেটা কিন্তু দেখা যাবে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা আগে কিন্তু কোনো সময় দেখাই নাই। হ্যাঁ, আগে কোনো সময় দেখাই নাই। আজকে যখন যাবো স্নান দান করে ফ্রেশ হয়ে অবশ্যই দেখাবো। হ্যাঁ, তারপরে খাবারটা ধরে আসবো। চলো। তো এত কিছু দেখার জন্য কি করতে হবে?
সাবস্ক্রাইব করে রাখবা, কেন কি আজকের পার্টটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এর পরের পার্টের জন্য সঙ্গে থাকতে হবে। আজকে রাত যেমন তেমন ভাবে কাটবে, তারপরে তো আছে কাল সারাদিন আবার কাঁকড়া ধরবো। আর ওই পাশে কিন্তু সেই এক্সেলের গর্তটা, এর আগে যে একটা আমি গিয়ে একটা এক্সেল পেয়েছিলাম, সেই গর্তটা ওই পাশে। আজকে কিন্তু পরেশ ভাইয়ের আমাকে নিয়ে যায়নি, বলে একসঙ্গে কালকে দেখবি। তো কালকে সকালবেলা তো জোয়ার জল ভরে যাবে, সকালবেলা হবে না, ভাটা হবে, তারপরেই কিন্তু ওইখানে সেই এক্সেলের গর্তটা দেখতে যাব। একটা না, আরও দুটো আছে, সবগুলি দেখবো। একটা না একটা এক্সেল তো ধরবই। আর পরেশ ভাইয়ের হাতে রডও আছে, কিন্তু যদি ভাগ্যে থাকে তাহলে আজকেই হবে এক্সেল। ওহো, চলো তুমি করতে থাও। তো পরেশ ভাই এদিকে মাছও ধরবে, আবার কাঁকড়া ধরার চেষ্টা করবে, আর আমরা চলে যাচ্ছি জাল ফেলাইতে। এই দিক দিয়ে ফেলাই, ওদিকে গেলে পরে জল বেশি হয়ে যাবে, কারণ কি আমরা ওদিকে যাবো, যে সব কাজ টাজ করে আস্তে আস্তে আমাকে লেট হয়ে যাবে। আমরা এইদিকে ফেলাইতে এদিকে যাই, এই নালাটারে গ্যাপ করি, ঠিক আছে? ওকে। কেন কি সবসময় দেখা যায় এর উপরে নালায় মাছ, উপর একদম নয়, মিষ্টি জলের সাথে দেখা যায়, তো সেজন্য এহিনটা এদিকে ফেলাই, জাল মানে ফেলাই দিই, তারপর টাঙাবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা কিন্তু জাল এইখান থেকে দেওয়া শুরু করলাম, দেখুন এই যে। আর ওই পাশে কত দূর অবধি যাবে দেখা যাক। আর নৌকা তো ওইখানেই আছে। জল কিন্তু শুরু হয়ে গেছে, তার আগে গিয়ে আমাদের জালটা শেষ করতে হবে। এই দেখুন, দারুণ করে কিন্তু সেট করে দিয়েছি। তো বন্ধুরা, আমরা কিন্তু জাল এখনো ফেলাচ্ছি, কত সুন্দর লাগতেছে জাল, একদম একভাবে নাচতেছে। আর মহেশ এদিকে কাজ করতেই রয়েছে, জালও বাঁধতেই আছে, মানে পারিতে আমি একটা সময় বাঁধছি, এখনও বাঁধতে যাচ্ছে। যথেষ্ট, ইনাফ। কেন কি পাঁচশা মাছ এই কিন্তু আমরা খালি পাঁচশা মাছের জন্য দিছি, ঠিক আছে? আর ওই কাঁকড়াগুলো আজকে খাইয়ে দেখতে হবে যে কিরম লাগে। ওই তো বাঁচবেই 100%, ও থাকি যাবে ভাই, ওতে কিছু হবে না, কোনো অসুবিধা হবে না। নালাটার মুহেই না, ওই পাশে, হ্যাঁ ওই পাশে জালটা টাইনি একটু খালি গিটি দিয়ে তো আমাকে দেখো জাল দেখছো, আমাকে কিন্তু এরম বড় বড় সেদা থাকে, কিন্তু দেখো একদম সূর্য দেখা যায় জালের ফাঁক দিয়ে। সূর্য নাই, সূর্য ডোবা ভাব, কত সুন্দর লাগতেছে। ওই জায়গায় কিন্তু সূর্যটা ডুবছে, আমরা কইছিলাম ওই জায়গায় ডুব দে, তো আজকে সেজন্য ওই জায়গায় ডুবছে। হ্যাঁ ভাই, আমরা ওই জায়গায় কইছিলাম না, পশ্চিম দিকে ডুব দেবে ভাই। ওইদিকে দেখ না ভাই, ওই মেঘটা দেখ কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখো আগ্নেয়গিরি দিয়ে লাভা ছুটছে, হ্যাঁ লাভার মতোই দেখাচ্ছে, বাবা। ও আর পরে জাল খাওয়াইতে ওদিকে গেছে, কেন কি যে ছোট সাইজের পাঁচশা ওই হবে। আমরা ভাবছিলাম যে রাত্রের খাবারটা এই জায়গা দিয়ে এখন জলের ভিতরে নাইমা তারপরে কাজ করব, কিন্তু মানে যেরকম হালপার হাওয়া চলতেছে, তো একটু ভাল লাগে না, রিস্ক হয়ে যায়, তাই তো সেজন্য উপর দিয়ে দিচ্ছি আমরা। তো এইটা যে সময় জোয়ার জল উঠবে, সেই সময় কিন্তু এইসব জায়গা মাছ বাঁচবে, এইসব জায়গা একদম ভরপুর, এইরকম পেঁচাই থাকবে। কত পেঁচায় মাছ পড়বে, জানিস? মাছ পড়বেই, আর ভাগ্যে যদি এক্সেল পড়তে পারি। হ্যাঁ, এই একটা ঠিক কথা বলছো তুমি, একদম সেট আপ। এবার আগের দিকে বারো, এরকম থাকলেই হবে, কোনো ভেজাল নেই। তো ঠিক আছে, জালটা ফেলাইনি পুরো, তাই হয় জাল ফেলাই আগে শেষ করি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাকেও কিন্তু জাল ফেলানো শেষ, আর বাইরের কামড়ও শুরু করছে। তো আমাকে এখনো অনেক কাজ বাকি, তাই তো অনেক কাজ বাকি, সবই দেখাবো যে কি কি কাজ বাকি রয়েছে আর কি কি করতে পারতেছি। পরে যখন আসবে না, কেন কি আজকে মৌসামটাও কিরম জানি ভাবটা ভালো দেখায় না, না কিরম জানি লাগে। দেখছো এরকম করে জাল পাচ্ছ, আমরা গাছের উপর দিয়ে জাল পাচ্ছি, দেখো মানে ফাঁকা জায়গায়, একদম ফাঁকা জায়গায় জলের সঙ্গে মাছও আসবে। হ্যাঁ একদম। পরেশের তো সন্ধ্যা হয়ে গেছে, এখনো পরেশের খোঁজ নেই। বস্তাটা কি চলে যায় নাকি ভাই? না, একটু গাছের খোপলা খাপড়িতে একটু গুতাই থুয়ে, ও দাও তো রয়েছে, সবকিছু থুয়ে দিয়ে হাঁটা দিলাম, ভালো করে একটা পেঁয়াজ দিয়ে তো পেঁচাইয়ে মোড়াই দিয়ে। হ্যাঁ
নাকি ডুঙ্গিতেই নিয়ে দেবো? জাল তো এই যে উঠাবো তাহলে বসতে এই পাশে যেই পাশ দিয়ে উড়াইতে হবে সেই পাশ দিয়ে কিন্তু শুরু করতে হবে। একটা অর্ডিনারি একটা পেঁয়াজ দিবি, হাওয়া হয় না, হাওয়া লাগে জমি ছেড়ে। পরেশ কোথায় কেরা জানে, ও তো গেছে ওইদিকে, ও এক্সেলই নিয়ে যাবে ভাই। কার একটা সাথী, ওই শিখগুলো কাজ হইতো, কি করবি চিংড়ি মাছ আর হইতো, কিন্তু সুসলা করবো কেমনি, শান পাথর তো নাই। এই শিখগুলা কাজে দেবে, কিন্তু এই শিখগুলো ভালো মনে হয় না, কি প্লাস্টিকের শিখ দেখ নি হয় বাচ্চা, প্লাস্টিকের ভিতরে রড আছে মনে হয়, তাহলে হবে না এই দিয়ে, প্লাস্টিক তাহলে লাগবে না, সাথীটা ভালো দেখে শুনবে তো, ঠিক আছে। ও হাওয়ার পাইলে উড়তেই আছে। এই যে যে সন্ধ্যাটার সময় এত সুন্দর নাজারা, এই কারা কারা দেখছো? হ্যাঁ ভাই, আকাশ পরিষ্কার একদম, হাওয়া আছে, জোয়ার জল শুরু হচ্ছে। আর এই যে সুন্দর একটা নাজারা, আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। আজকে আন্দামানের 572টা আইল্যান্ডের ভিতরে যে কোনো একটা আইল্যান্ডে, হ্যাঁ যে কোনো একটা আইল্যান্ডে দেশে রে থাবর মেরে নিয়ে চলে গেল। আমাকে ভাগের মাছটা নিয়ে গেল না, আবার জালে জলে বাজছে না যায়। এই তোর মনে আছে একদিন করে জালে একটা পাখি বাজি গেছিল, সাইডে দিয়েছিলাম আমরা, সাইডে দিয়েছি, আবার বারবার জালে বারবার দিয়ে জালেই বাজবে। ঠিক আছে, দেখি পরেশ ভাই আসুক, আমাদের জাল তো রেডি, আমাকে জাল একদম রেডি হয়ে গেছে। জল আসলেই খালি মাছ বাজবে আর মাছ টোহাও। হ্যাঁ, আর নিয়ে নিয়ে ডাইরেক্ট ভাজা দাও, ডাইরেক্ট ভাজা হবে। ভাই একটা জিনিস করলে হয় না, জালটা কি ডাইরেক্ট উড়াই দিবি, জোর জলদি মাজা অব্দি, মানে মাজা নেই, আড়ু সমান হবে, জাল উঠে দাও, জাল উঠেই ফেলাবি একদম ফাইনাল। রাত্রে ছুঁয়ে দিলে জল ভরবে, তারপরে কাঁচরা কচরা বাজবে। যদি এক্সেল মেক্সেল বাজে এরপরে সেটা আলাদা কথা, যদি না বাজে তাই কষ্ট আছে। ওই মানে সেই কাঁচরা বাজার চান্স আছে। কাঁচরা একটু এইসব চরে একটু কম বাজবে না, পেরিতে দিলে বেশি বাজবে। চলো চলো, আমরা যে কোথায় থাকবো রাত্রি সেসব জায়গা ওখানে সেট করতে হবে, রান্না বাড়া সব কিছু। ঠিক আছে, আবার হচ্ছে একটু পরেই। তো বন্ধুরা, দেখতে না দেখতেই কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলো। আর হঠাৎ, একেবারে হঠাৎ, এখন 5:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। পরেশ ভাই কিন্তু এখনো আসেনি, লাইটও নিয়ে যায় না, লাইটও নিয়ে যায়নি না, ওর কিন্তু এবার খুঁজতে যাওয়া লাগবে মনে হয়। আমি সেই আইয়মনি সেই ভাবতেছিলাম কিন্তু ব্যাপারটা কি হইলো, ও এখনো হয় না। আর প্রকাশ ভাই দিয়ে কিন্তু চুলা বানানোর জন্য রেডি হয়, মানে বেলা থাকতে, বেলা তো নাই, বেলা তো গেছে। ফটাফট কাজগুলো কইরে রাখলে আউগেই গেলে, জানি না ও যে কোন সময় হবে, কোন সময় আসবে এখন দেখি। মেন আমার টেনশন হয়ে যায় যে, মেন কথা এই জায়গাটা আছে যে ওই জঙ্গলি মহিষ, আবার ভোমরায় ভোম করে, ভয় দেয়। আরে ও আবার গরু গরু ধাবর মাবর দিয়ে দৌড়ে মুড়ে কোনে গেছে না কি। দেখুন দৃশ্যটা কিন্তু সুন্দর। আর পরেশ ভাই এদিকে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের সব জায়গায় কিন্তু রেডি, এখন অপেক্ষা পরেশ ভাই। পরে তো আসছে কেবল লাইট দেখো, এখন মাছ নিয়ে আসবে, তারপরে রান্না বাড়া হবে। দেখি মাছ কাঁকড়া কি নিয়ে আসে। আর আমরাও তো জাল ফেলাইছি, তাহলে তো হবেই, অগতা হবে বড় বড় কাঁকড়াও বাজবে কিন্তু। হম, ওই কাঁকড়াগুলো খাবো ভাই আজকে, আজকে ভাজা হবে। ঠিক আছে, ওই ভাজবো ভাজে বিন্দাস। সব আনছি, খালি একটা পেঁয়াজ আনিনি। কিন্তু আজকেও কিন্তু সেই দেখুন বাইরা পোকা কিন্তু আজকেও চারিদিকে বনবন করতেছে। আর সেই তিরপলটাই, সেই নাইট স্টে তিরপলটা, তিরপলটাও কিন্তু সেইটাই, জানি না ভাগ্যে কি আছে, যা আছে কপালে। আকাশে একদম তারা দেখা যাচ্ছে না, যার কারণে কি আমরা আবার তিরপলটাকে নিয়ে এসেছি নৌকা থেকে। তো আমরা কি ভাবছিলাম, আমরা ভাবছিলাম যে ডুঙ্গিতে থাকবো, তো তিরপল টিরপল নিয়ে আসি, দেখি এখন কি করা যায়। মানে কনফার্ম করবো না যে কিরকম কি হবে, মানে ওয়েদার হিসাবে, ওয়েদার হিসেবে যদি তেমন হয় তাহলে নৌকায় গিয়ে থাকতে হবে, অপশন নেই। আর যদি এরকম থাকে তাহলে কোনো এদিকে টেন্ট ফোন বানিয়ে থাকার চেষ্টা করবো, যদি বাইরে পোকে না কামড়ায়, যাতে বাইরে ভয় না কামড়ায়। এই যে আছে বাইরে ভয়ের একটা ওষুধও আছে, কই গেল? কি গোবর? গোবর দিয়ে দেবো, এখন দিস না, এখন দিস না, এখন দিস না, এখন তো কামড়ায় না, পরে দেবো। তো পরেশ ভাই কিন্তু ওদিকে আসছে, দূরে লাইট দেখা যাচ্ছে, ওই যে বাবা ধোয়া ধোয়া হয়ে গেছে। তো আসুক পরে, কিন্তু সময় পরে আইছে। এখন রাত, মোটামুটি রাত বললে ভুল হবে, এখন তো সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 6:30 হয়ে গেছে ভাই।
তো আমরা এতক্ষণ দিয়ে ওয়েট করছি, তো আসুক পরেশ ভাই, দেখি কি নিয়ে আসে, তাই তো। হয় একদম। আর জল জল কিন্তু ভরছে, আমাদের জালেও মাছ হবে, জালে মাছ বাঁচতেছে। তো পরেশ ভাই চলে আসছে, মাছ ধরে যাচ্ছে দূরই তো। আমরা না জালের ধারে যাইনি, ডুঙ্গি টুঙ্গি সেট টেট করে সব জিনিসপত্র নিয়ে দাপাই নেই, জল ভরে যাচ্ছে সেজন্য তো উপর দিয়ে টাঙ্গাই দিচ্ছি। ওই জায়গায় একটু হালকা লাগবে, বেশি মারবি না, হালকা হালকা। ব্যাস ব্যাস ব্যাস, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। টানাই দেখছো? হ্যাঁ বেশ কিরম মাছ আছে, ওই দেখি মাছ দেখি। গেছি না, এরকম লাফাইছে এতক্ষণ কি করছো? মাছ ঢালবো কিসে? ওই হাড়িতে ঢাল। আরে ডাক্কানটা ধরবে না, বাইসে ই করতে হবে। কোনগুলা? ছোট মাছ চাইছে, ঠিক আছে, ছোট মাছ কোনো মাছ এরপরে ধরবে তো। ধরবে পুরে মাছ, কাঁকড়াও আছে না? কাঁকড়াগুলো আগে হয়, যে কাকা কাঁকড়াগুলো আগে দুইটা কাঁকড়ার জন্যই তো লেট হয়েছে, উঠাইতে পারিনি একটা। বরাবর তো সব তোর পালাই তো এই গেল, ও তো এখন আগুনে আগুনে যাবে, আগুনে যাবে, আগুনে যাবে। সাইজ কি কথা, মাছ মনে হাড়া পাইছিস নাকি বই? ও তো ধরবে না নি সাইজে ছোট সব পোনা। ও চিংড়ি, বাহ, এটা তো দারুণ করে দা এটা দিস ভাই, যা বড় বড় চিংড়ি মাছ না নালায়। হ্যাঁ, সেটা বন্ধুরা দেখাইতে পারিনি, আমি আর মহিলা একটু হাঁটতে গেছিলাম। সাইজ কি এরম এরম, একটা গর্তে, একটা গর্তে কাঁকড়াও দেখিয়েছি, একটা বড় 400 গ্রাম একটা কাঁকড়া আছে। হুম। এই যে এই নালায়, হ্যাঁ। না না এই নালাই, এই জায়গা উহিনি। ঠিক আছে, উঠো এখনই বাই করবি। আর আমি কি কই শোন, এই কাঁকড়াগুলো ঢুকাই, মাছগুলো কোন জায়গাটা রাখতে হবে না, কিন্তু এই মাছ দিয়ে কিন্তু ফ্রিজে দিতে হবে, ঠিক আছে? এত মাছ তো আমরা খাবো না। না না না, এত মাছ যত দূরে কি খাইতে পারো অত দূর অব্দি। কিন্তু ডুঙ্গির ওই ধারে তো এখন জল ভাই, ভরে গেছে, ডুঙ্গি ধারে যাইতে হবে, ডুঙ্গি নিয়ে আসতে হবে। না ডুঙ্গি তো আমি ডুঙ্গি নিয়ে আমরা আসছি, যতদূর পারছি ততদূর আমরা নিয়ে আইছি। আবার যাইতে হবে, আবার যাবো না, তারা একবার লাইট উঠে মারিস না, লাইট মানে জল জালটা দেখতে যাবো, সময় ডুঙ্গি মানে একবারে টানবো না, এখন থাও। এই জায়গা দিয়া চিংড়িও আছে, বড় বড় মাছগুলো এই জায়গা বাইতে রাখ। বড় বড় মাছগুলো নিয়ে গেলে নাকি ছোটটা খাবো? বড়টা খাইতে হবে, পার্শা মাছের ডিমগুলি তো একদম ভাজা হবে। সাইজের গুলো বাস। চিংড়ি মাছও থুয়ে দে, কালকে সকালবেলা সারা সারা লাগবে, চিংড়ি মাছগুলো থাও। চিংড়ি মাছ থাক, এই মাথা মোটাই হবে না, মাথা মাথা মোটা মারা না। এগুলা এই একটাই, একটা কি এই আর একটা ছোটটা, এই আরে হাওয়া উল্টা না, তোরা ডাকিস আমি শুনি, আর আমি মানে চিল্লাই, সে আমরা শুনি না। না তোরা শুনিস আমি কি এগুলো কি মাথা নাই? আমি কি করবো? না না, আমরা তো জানি না তুই লাইট নিয়ে গেছো, তুই লাইট নিয়ে গেছো কইলে তো হবে। আমি কি তোকে মতো নাকি? আমরা ভাবছি লাইট নিয়ে যাবো। আমি লাস্টে তোর ব্যাগ চেক করছি, এমকে দেখি ওর মাথার লাইট তো গায়েব। তারপরে ওর আমি কইছি এমকে দাঁড়া, আরেকটু সময় দেখি। আমরা এখনই হাঁটা দিতাম, আমরা চুলাও জ্বলাইনি, না তো বাধা তুমি চড়ানো যেত। এখনই হাঁটা দিতাম। এই পার্শা মাছ খেতে কিরকম মজা আসবে? এইগুলি খেতে যা মজা হবে। এই না চিংড়িগুলো কইছে এই জায়গায় রাখ, এই এরকম ভাবে এরকম কসলাই হবে, হালকা একটু দিয়ে হাড়ির ভিতরে দিয়েই কসলান দিতে হবে। আর এই জায়গা টাইগার সরব দেয়, টাইগারও পাইছো, এই এর কিছু ফেলান যাবে না, ঠিক আছে? হাড়ির ভিতরে দিয়ে জল দিয়ে হালকা কসলান দিয়ে এই খালি পেট্রেন টান দিতে হবে, ব্যাস হয়ে গেছে, ব্যাস আর কিছু না, একদম করকর ভাজা। উফ, দারুণ মজা হবে না? মজা এসে দেবে। একটু বাস ভাই, একটু সাইজের গুলো বাস। তো ভাইরা মাছ সব আলাদা করুক, তারপরে ও রুই মাছ, তারপরে পাশে একটা কাঁকড়ার গর্ততে কাঁকড়া দেখে এসেছি, সেটাও তুলতে হবে। আমার দেখে কাঁকড়াটা ঢুকে গেছে, বড় আবার জল জল ভরে যাবে। পাশেই তো যাবো একটু পরেই। তো বন্ধুরা, আমাদের টেন্ট এইখানে হবে, আর দেখুন কাঁকড়ার গর্ত এইখানে। ভাই এক ঠ্যাং দেখলেই দিছো তোরা? হয় কাঁকড়া এই নি বাইরে বইছো না, বাইরে কর দেখো বাইরে বেও, বাইরে দিও। এই যে কিন্তু মনে হয় এবার ডাউট আছে, ডাউট আছে। তার জন্য তোর প্রথম বেউরে টাইনে বাইক না এদিকে আবার এই যে এদিকে দৌড় মারতে হবে। কাঁকড়াটা তো মনে হয় এখনো আধা কেজি মনে করে, এই তো কইলাম। ওই দেখ এহিন্দাও মনে দেখ না, এহিন্দা একটু রডটা দেখ না ওই যাবে একটু রডটা নিয়ে, আরে তারা এই যে একটু দি রডটা, নাকি এটা আলাদা কাটটা সেটা ওটা আলাদাই হবে। বুঝলি? বাইরে যাবে এখন, এরকম বড় আমার দেখে ঘুরু করে ঢুকে গেল। আমরা এক ঠ্যাংই দেখছি, আমি এক পাখি দেখি হয়, এক পাখি দেখি টাইট মাল, কিন্তু একদম একদম টাইট। কেবল এসে দেখছি না, এখন ভালো করে দেখা গেছে এক ঠ্যাং না, মানে ওর মরণ আজকেই, হ্যাঁ আজকেই ভাজা হয়েছে, আজকেরই খাবো দেখ।
তুই ক্যাসি বাইকার ভাই, একদম ভালো মতো বাইক ঠ্যাং ভেঙে বাইক দিবি। লোকাল তো, লোকালই তো যাবে না, খাইলি তুই। ও ওই দেখ নাইস। ও আসো যাবা, আসো ময়দানে আসো। আধা কেজি মাল, মোটা ঠ্যাংটাই আছে, পাতলাটা নাই। জল খাও জল খাও, বেশি দিন হয় না এটা পাড়া করছে। পাটা ছাড়ছে। এই বড় কাকড়ার এই একটা দোষ, নিজে নিজেই পা ছেড়ে দেয়। না রে, ওরা মারামারি করে ওই গার্লফ্রেন্ড নিয়ে। গার্লফ্রেন্ড নিয়ে? এই দেখুন পা সাইজ, ও রসগোল্লা সাইজ। রসগোল্লা থেকে। এ ভাই নে নে। কিন্তু ওই গাড়িটা একটু গুতা না, শিখটা সিধা করে একটু দেখ, ওইটা ওটা গাড়িটা। অন্ধকার রাতে দেখছি তো, এটা কি মনস্টার। মনস্টার ঠিক। কাঁকড়া কিন্তু একদম টাইট টাইট তো, ওটা তার জন্য কিছু খাইতে হবে, এটা খাইতে হবে, শ্বাসের ভিতরে একদম গুদগুদ করে। এই যে তাই না, মানে জল লই রে ওটা, মানে চিংড়ি মাছটা আছে বুঝছিস, ওই পাশে গাটা নাই। যাইস না পয়সা, চিংড়ি মাছ তো কমের, ওদিকে যাওয়া লাগবে না। গাটায় না, গাটা বন্ধ হয়ে গেছে, একদম বন্ধ, বন্ধ হয়ে গেছে, বন্ধ। মহিষে পাড়াই বন্ধ করে দিয়েছে। ও যাইয়ে লাভ নাই, আয়। আরে না, এইবার একটু শরীরে ভালো লাগতেছে জানিস তুই একটু। আরে তুই আও না টেনশনে তো পাগল হয়ে গেছিলাম। আরে দাদা বললে কথা, একটু টেনশন হয় না। চলো চলো, এইসব মহিষের রাস্তা তো, যেখানে টেন্ট সেইখানেই একটা কাঁকড়া পাশে আমাদের জন্য ছিল, যে আসো আমাকে ধরো, আর ধরে নিয়ে আসা হলো। উফ, এইবার আমরা রঙে রঙে রং মিলে গেছে, রঙে রঙে রং মিলে গেছে না। কালা है तो क्या हुआ दिल वाले, ও লাল হ্যায়, लाल है थोड़ा सा, हम भी थोड़ा लाल है, अगर थापर थुपर मारेगा तो लाल हो जाएगा। তো এইবার চুলা টুলা ধরানো রেডি করা এবার সব করা যায়, রান্না বাড়া শেষ করলে হয়। চলো। কি সেক দেছো তুই, সেক দেছো? উপর দিকে যাওয়া যায় তো, তোরা মানা করো। ওদের উপর দিকে যাস না, পরে যাবো না, একটু পরে স্যান্দান তো করা লাগবে রাত্রেবেলা। তো এদিকে কিন্তু জোয়ার জল এখনো ভরছে, ভরুক তারপরে জাল চেক করতে যাব। লাইট মারিস না বোকা। তো বন্ধুরা, অনেক রাত হয়েছে, এখন কিন্তু আমরা যাচ্ছি জাল চেক করতে। কই প্যান দেখ, আমরা কোণে উঠেছি। চলো, জল দেখুন, আর টেন্ট ওইখানে, আর জল ভরে গেছে মোটামুটি। তো এখন যেতে হবে চেক করতে। সাপ সব দেখতে হারিস আর যাই হারিস, হ্যাঁ জালের টেক্সের পেলেই তো হয়ে যাবে। তারপরে ধরে লিয়ে দিবি না, লুঙ্গি তোর বাহাতে বাহাতে বাহাতে। জল বেশি বেরিয়ে গেছে না, লাইন দেছে, আই 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 দাঁড়া, চল 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 চল, চল চল। কই মাছ কই, পদ্মফুল ফুটছে, ওরে বাবা টুঙ্গিতে যাওয়াই লাগবে, আমিও ভিজেই গেলাম। হ্যাঁ করো, কয়টা গুনতে থাকো, সত্যি সত্যি পদ্ম ফুলের মতোই পড়ছে। এই গাছটা দিয়ে আমার পায়ে বাজে, গাছের ধারেই বসে দেখ, মার্কেটের জালের ভিতরে রয়েছে, ভিতরে রয়েছে না, ভিতর দিয়ে যা ঢুকছে এই পাশ দিয়ে, দেখুন এই পাশে ফাঁকা, পাশ দিয়ে যা ঢুকেছে সেটা তো আছে। বস আছে ওদিকে, দাঁড়া দুইটা, ওই পাশে ওই পাশে আবার ট্যাগ, শক্ত জায়গা, লুঙ্গিতে যাওয়া তো লাগবে। ওইটা ভাঙ্গাল, তিনটা বাঙ্গাল বলছে ভাই, ভাঙ্গাল, হ্যাঁ মজাক। আসো ময়দানে আসো বন্ধুরা, কেমন এই রাত্রিবেলা, ওই দেখ আমরা নাকি পারি না, হ্যাঁ এদিকে লাইন লাগছে ডুঙ্গিতে না, এই যে এই ওই বাঙ্গাল গুলি 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 গুলি, এ পারি না, গুলি বসে ভাই গুলি। এটা আমার শুট টিভি না, পেনটা খুললে না মাথায় না, মজা করে বন্ধুরা, কেউ রাগ হইেন না, লেকিন আমি পেনটা একটুকে ফ্যান করে আইছি বুঝছেন।
ঠিক আছে, ভাঙ্গাল ভাঙ্গাল। এই মাছ তো ডুঙ্গিতে যাওয়াই লাগবে। মাছ খাওয়া, মাছ সব নষ্ট হবে। তো দিক দিয়ে আমি ক্যামেরা ঘুরেই রাখবো না, টেনশন নিস না। ঠিক আছে, দেয়া গেলে আমি কাটিয়ে দেবো না। কি ভিডিও থোড়ি না লাইভ চলতে আছে। ভাঙ্গালের সাইজ কি বন্ধুরা দেখুন। ও এই পাশাটা কই আছে? আমি কিন্তু ভাবতে পারিনি যে এই সাইজের মাছ, এই যে সাইজের, এই যে জাল না, এইতে পড়বে, এইতে পড়বে করে থাকবে কইটা, কিন্তু পড়ছে। হ্যাঁ মাছ আরো আছে, এই তো আমি ছাড়াই পাচ্ছি না, কিন্তু জাল রইছে। হ্যাঁ নিচ দিয়ে আরেকটা জাল রইছে। কই ওই পাশাটা কই? ওই যে পার হয়ে গেছে, ওই যে না বলো একদম পার হয়ে গেছে। ও সাইজ কি সব জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ এরপরে ভাই এদিকে ধরছে, তাকে তোর হাত দেবো খালি, টেনশন নিস না। কয়টা? দুটো। দুটো সাইজ। কয়টা গোনা টোনার হলো না, বুঝলে গেলাম। গোড়া গোড়া পর এই গেল 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 গেল। তুই আমার শুট নিস কেন? তুই তোর শুট নি নাই, তাও প্যান্টটা তো ভিজাইলি, এবার পইরে নে। যতই নিগ্রহ। ঠিক আছে, আগুনের সাইকেল হয়ে যাবে, টাকাই ছো। আমাদের প্যান্ট নেই, তোকে দিয়ে একটা প্যান্ট নিয়ে পরবো। পরিস, ঠিক আছে পরিস। দারুন 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 সাইজের মাছ পড়েছে। এই জায়গা বারটা, ওই জায়গা, হ্যাঁ ওইটা একটু ডাউন হয়ে গেছে মনে। এই তো লাইন, এই তো লাইন। আর আমাদের জালের কি অবস্থা সেটা তো দেখিয়েছিলাম। তারপরে এই, আর আমরা নৌকার কাছে দুবার গিয়েছি। হ্যাঁ, যখন এই লাইট মারি সব মাছ পালিয়ে যাচ্ছিল, আমরা বলছিলাম যে এখন আর যাবো না, একটু দেরি করে আসছি, কিন্তু এখন যাওয়া লাগবে। মানে এই মাছ সব খারাপ হয়ে যাবে। কিন্তু বোঝো মাছ কত উপরে উপরে বাজছে, মানে জল ভরার পরে, জল ভরার পরে কিন্তু এই মাছ বাজছে। ভেরি চালাক পরে ওদিকে যাচ্ছে। আরে না, দেখা যায় না। আরে দেখা গেলে কুক দিবি। ওই বেড়াকেও জানে কি মাছ পড়বে? যাই না, ওরা তো আমাকে বাইরে দিয়ে দিচ্ছে, আমরা তো আরো ভিতরে। ওগো জালের ভিতরে দিয়ে আমরা নিছি। আমাকে তো প্ল্যান আছে না, মাছ কোন জায়গা দিয়ে কোন জায়গা দিয়ে হবে। বাবা রে। হ্যাঁ পরেশ ভাই, এবার পরেশ ভাইয়ের কোনো প্রবলেম নেই, আবার প্যান্ট পরে চলে আসছে। সারা সারা এই দেখ কিরকম পড়ছে, দেখছো এরকম ভাঙ্গাল পাশা দেখুন চারিদিকে। এই জায়গা দেখ, ওই ফুল, ওই ফুল একদম। এ তোরা ফিরে ডুঙ্গি ধরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। ডুঙ্গি কর, আমি কিন্তু ডুঙ্গিতে যাবো না, ওই যে ডুঙ্গি, ওই 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 যে। হ্যাঁ তো দুটো যাওয়া, অ্যাঙ্কার তিনজনে টানবো, চলে যাবে। হবে না পেরি তো পেছনে আরেই আসে, আমি একটু ঢিলা দিয়েই থুয়েছিলাম। সকালবেলাও মাছ ছাড়ান লাগবে ভাই। সকালেও মাছ ছাড়ান লাগবে। এই ডাল উড়াবো না তো, থাকবে। হ্যাঁ ডাল উড়ান যাবে না। বাবা রে, এদিকে তো এদিকে তো আমি এদিকে তো মাছের একটা বন্যা পড়ছে রে। এ মা, কিরম পড়া দেশে এটা ই পড়ছে কানে কাটা। তুই কি করিস? কি করবো, জালে মাছ পড়ছে, আমি কি করবো? কিরম রাখছো কোনটা ব্যাগটা? জালটা কি দেখাবো বন্ধুরা, দেখুন এই পাশে দেখুন জলের ভিতরে সাদা সাদা দেখায়, সাদা সাদা কালা কালা, রং তো জমে গেছে সাদা কালা। কিনার জন্য যেটা টান ওই কানে কাটা মাছ যদি এরম না বাজে তাহলে কি মজা আসে? এটা হচ্ছে খালি পাশা, খালি পাশা আমরা নরমালি বাড়ির পাশে দিই, এমন ওই সময় এই পাশা বাজে, এরম এরম পাশা। আর জাল ডাইরেক্ট সিরে সিরে বের করতেছি। জাল তো আমাকে ওদিকে এখনো লাফায়, দেখো মাছ, জালের ভিতরে অনেক মাছ, অনেক মাছ হয়েছে, মানে রাত্রে আবার আবার চেক দেওয়া লাগবে। ওই দেখ ফুল ফুটছে ভাই, ঢক মতো পড়া দিচ্ছে।
জায়গা দেখা লাগবে না কোথায় দিয়েছি, ওরা বাইরে দিয়ে দিছে সারা খেয়াও। ওরা পারে নাকি? ওরা পারে না, সব ভাঙ্গাল না, সব ঢিল ভরা। বাবা রে আজকে আর শুট বন্ধ নেই, নন স্টপ। এটা এই পাশ দিয়ে বাদ দেয়, হ্যাঁ ভিতরের পাশ দিয়ে, ভিতরে মাছ হয়ে যায় সব। আগে দিকে কতক্ষণ সাইড আগে দিকে সরে যাও, তুই এটা সারাই সারি যায়। বাবা সারাই পারলে হয়, কত দূর আইছে এ মা, 2 বালতি, 2 বালতি হয় নাই, এটা দিয়ে 2 কেজি হয়ে গেছে। নেবে ভাই, মানে 10টা বালতি আছে, 2 বালতি আছে, 2 বালতি হইছে, মানে সারাই 5টা, এখনো 8 বালতি আছে। আর বাড়ি বসে মাছ বাজাই। ও কিছু বাইরে তো আমরা লাফাই। আরে আসবে, ওরা সবাই আসবে, ইনভাইট করা হইছে না? হ্যাঁ সবাই আসবে, টাকা দিছি না। ও টাকা দিও, অপরানটা উড়াইছ। জাল আবার ভালো মতো বসাইস, বসানো তো নিচে ভাড়া রে। একটা এক্সেল পাইলেই হবে, পারসা 100টা না পড়ুক, পারসা 100টা না পড়লেও হবে, কিন্তু জান তো মা এখনো ডেটা দেখো না পায়, কেবল বাজে মনে হয় এইটা তো জান কাকড়া কামড়ায় আমারে। এই এটা 2 ধরনের মাছ, কি কি? একটা হচ্ছে খাড়ি পাশা, আর একটা হচ্ছে ভাঙা। ওহ এটা হচ্ছে খাড়ি পাশা, দেখো। হ্যাঁ লাভ দিছিল পিট চওড়া। কাকড়াগুলো কিন্তু ছাড়াচ্ছি না, না না কাকড়া থাক, কাকড়া তো মরবে না, না কাকড়াগুলো একবারে পরে ব্যবস্থা করা যাবে। না না ওই সকালবেলা ছাড়াইতে পারলাম, এটা কেটে লেস খেয়ে গেছে, লেস খাইয়েও গেছে এত, এই যে লেস খাইয়েও গেছে। একটু ময়না ওদিকে একটু লাইটে ঘুরে দেখ, এরকম ভাবে দেখা একটু, ওদিকে সাদা সাদা কালা কালা, একদম সাদা সাদা ডাইরেক্ট। এই দেখ দেখ উত্তকার পোকা, উত্তকার এ বেশি উঁচা করে এই সাইডের দিকে মাছ সারাইতে থাকো, এসব বাইরে দিয়ে পড়ছে, সব বাইরে দিয়ে না, এসব বাইরে দিয়ে। এইটা মানে ভাঙ্গাল না পারসা? আরে ভাঙালে 5 টাইপের কবে ভাঙ্গাল ব্যাগ তো মানে আরেকটা লাগবে পরশের জন্য, নিজে সবাই কান্দে কান্দে একটা ব্যাগ থাকতো। এই বড়গুলো না দা, যেগুলো একটু হিপসার বড় না, এগুলো টেস খাইছে বলে রইছে না, এই আমাকে যে জালে দেই না ওতে কোনো হালাতে থাকে না, থিকনেস তো কত ভাব সিরিয়াস হয়ে লেগেছে। হ্যাঁ বড়গুলো অনেক বড়গুলি তো একটাও নাই, এটা যে 300 গ্রামের উপরে যে মাল না, একটা থাকবে না, মানে বড় বড় সাইজের যে ভাঙাল সেগুলি একটাও থাকবে, একটা মানে 300 গ্রাম, ওই একটা কোন ভুলে পেঁয়াজ খাইয়ে রয়ে গেছে, খাইয়া বাজি গেছে। চান্দা বাজে, চান্দা থাক, ওটা খাও ওটা খাও, ওতে এক্সেল হবে, এক্সেল সারাডা এদিকে একটু গ্যাপ পড়ে গেল মনে হয়। হ্যাঁ এদিকে মানে ডিপ বেশি হয়ে গেছে নাকি? হয় এদিকে একটু ডিপ বেশি। এটা একটা আবার খালি করতে হবে, খালি পাশা কি ধরবি? আরে পারো না তুমি, খসে উঠে গেছে না, তাও পারো না। এই দিয়ে এবার এদিকে একটু মানে কম পড়ছে, মানে জ্বালায় কেবল স্যান করেছি জন্না দিয়ে একদম। আবার যাবি? আমি এসে আবার তোকে ডায়লগ দিছেন একদম ফ্রেশ ফ্রেশ, এমন ফ্রেশ হবা না বন্ধুরা। এরা দুজন বসা ছিল আর আমি মাছ ধরে এসেছি কষ্ট করে, তারপরেও এরা আমারে আবার ডেকে নিয়েছে, না যাইতে হবে। তো ওরে কি ফেসা? ইলিশ? ফেসা 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 ইলিশ মাছের পাতুরি হবে। এই ফেসা না আমাকে তো বড়টা দেখা যায় না, কলকাতায় যে 1 কেজি 1.5 কেজি সাইজ, তো ওইগুলো ইলিশ। না 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 ওইগুলো না, এই ফেসা মাছ দেশ বড় বড় তো আছে। এলাকেন এইগুলো একটু আমাকে এই জায়গায় যেগুলো 250 গ্রাম 300 গ্রাম সাইজ পরে, ওগুলো হেভি টেস্ট আছে। এই জায়গা দিয়ে আবার খেলা, এই জায়গা দিয়ে খেলা, এই যে খেলা ডাউন আবার জমে গেছে। প্রকাশ এন্ড সারাই না, আমি এটা সারাই আই, ওটা সারাই চাক ওই দুটো তিনটে দিয়ে দিছি। না না আবার কবে না দাদা দেয় না, ও দেয় না, আমি তো জানি না পড়বে। আর পার্শা মাছটার নাম সরে জাল পাতলেই বেশি পড়ে, হ্যাঁ মানে জলের ভিতরে থেকে। এটা ঠিক কথা। পার্শা মাছ অল্প অল্প জল যখন ঢোকা শুরু করবে, জলটা যখন খেলা দেয় না, ওরা সব সবাই আগে ওরা থাকে সবার আগে, আর জল যখন নামা শুরু করে ফুল ধরেই ওরা দৌড় ভাঙালো আর পার্শাও। এই নিচে দেখো কাঁকড়া সাইড দাও, কাঁকড়া ধরবো না, এই একটা তুলে দিতে স্যার আমি ড্যাডি 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 চাকু হে কা চাকু চাকু চাকুটা কই? এই তো চাকু চাকু চাকু, এটা পোড়া খাইতে হবে। এটা হয়, এটা মাংসটার কিন্তু হেভি টেস্টি লাগে। সে তো কইছি এটা ডাইরেক্ট পোড়া খাইতে হবে, সেই মজা আসে।
আমি বেশি কটা করতে পারতেছি না, কারণ আমার মুখে লাইট। তুমি মুখ দিয়ে দেখতেছো? আমি মুখ দিয়ে রাখতাম না, এটা সত্যি কথা। আমরা যে সময় কাঁকড়া উঠতে যাই না খাইতে, সে সময় বেশিরভাগ আমার কিন্তু মুখে লাইট। যা সত্যি সেই কইতে হবে। আমরা আইছিলাম কিন্তু যে কাঁকড়া ধরবো, কাঁকড়াও ধরবো, কিন্তু সে হইলো না। হয় নাই। আরো যদি 2 দিন পরে আমরা যদি বা 2 দিন আগে আসতাম, 2 দিন পরে আসলে কি হবে, সময় পাওয়া যাবে। সময় পাওয়া যাবে, হ্যাঁ এইটা ঠিক। সময়টা সেরকম হচ্ছে না, সময় সাথে পারলাম না। রাত্রে ইচ্ছা ছিল যে থোপা দিয়ে কাঁকড়া ধরবো, অসুবিধা নেই। চারা আছে আমাদের আবার। হ্যাঁ, চারাও নিয়ে আসছিলাম, কিন্তু আমরা আমাদের কাঁকড়ার টাকা এই বাসা দিয়ে তুলবো। এরা কিরম বাজে জানিস, যে যে বাজে সে তো অনেক অনেক যে পারে না সে তো পারে না। আর জায়গায় জায়গায় গ্যাপ দিছে। ওই দেখো অত উপরে কেমনে বাজছে, ও লাভ দিছে, লাভ দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে এটা সাইজ দেখ, সাইজ। সরি ও বাজে ভিতরে হচ্ছে না। হ্যাঁ চলে গেছে, এখানে বাজবে বাজবে, আমার পাশ সাথেও টাক খাইছে। তাহলে এখন কোথাও এ টিকলি বাজে দা কই? এই যে ও এ টিকলি না, ওটা পচা বেটকি মনে হয়। হট টিকলি, টিকলি রিসেপশন, টিকলি। ও, আর জালটা যদি একটু ভালো থাকতো না, তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যেত। বাংলা সাউথ সাইজটা ওটা ধর, ওটা ডালটা দেখ কেমন সেরে গেছে। এই জায়গায় তো বানছিলাম। আমাকে জালার অবস্থাটা দেখেন, এই যে করছে না, ওইটা ওই জায়গা, এই জায়গায় তো বানছিলাম মনে হয়। না ওই জায়গা বানছিলাম, জানো অনেক দূর। আরে ব্যাগ থাকতে এই সারা হয়ে গেছে। সাদা তো হইছে, তোমরা খালি সারাই পারলে হইলো। সারা কি চাইবো বাংলা? হয় কাঁকড়া থাক। না কাঁকড়াগুলো থাক, কেন কি কাঁকড়া পাই গেলাম। ওই তো তিন হয়ে এটা কি মায়া না দারুয়া? দারুয়া 5 কেজি মাছ হয়ে গেছে দা। 5 কেজি মাছ হয়ে গেছে না? আর কি লাগবে, আসো ময়না। এবার ডুঙ্গিতে যাইতেই হবে, আর কোনো অপশন নাই। না ডুঙ্গিতে যাওয়াই লাগবে ভাই। পোকার সাথে সাঁতারে চলছে। সাতরাইয়া নৌকা কই কে জানে। ওই মাছটা জেতা চলো, দাদার কাছে দেখছিলাম না, ওর জেতা মানে তা একদম ফ্রেশ, মানে তাজা। আর তাজা কইলে অনেক লোকে আবার অন্য রকম কি কয়। দেখ ও সাইজ কি পারসা, সাইজ কি। ও আসো ময়দানে আসো। হ্যাঁ চালিয়ে যাও। কানে কাটা মাছ আর মাছ। এটা অন্য কাঁকড়া বসে থাক, কাঁকড়া থাক, কাঁকড়াকে আটকাই রাখছি জাল দিয়া। না আবার কাঁকড়া খায়। ওদিকে দেখছো কিরম মাছে লাফায়, কিরম মাছে লাফায়। শোনো আমাকে জাল কত লম্বা, নো আদা আইছে মনে হয়। হ্যাঁ কয়টা বলে আসি, 5টা বলে আসি। আমি গুনে নি 1 2 3, হ্যাঁ এখনো সাইডে 5টা বাল্লি রয়েছে, মানে তোর ব্যাগ ভইরা উত্তরেই পড়বে মনে রইস। ধর তুই এটা ধর, আমি এটা ধরি, দুইটা ধর, ফটাফট হয়ে যাবে। 5 কেজি পার্সা নেব, কালকে মার্কেটে বেচবো 250 টাকা করে। এই তো এরকম পারছা না, পাড়া দিয়ে আটকাই দেবে। এই একটু ছুঁড়ে দিবি। এই দেখো একটা দারু মাছ। কোকারি বাবা কোকারির দর্শন। দারু মাছটা পালিয়ে গেল। এই একটা সেরা, এই একটা সেরা। বাজে কোথায়? এই একটা তা ভাব এর ফাঁক দিও তো গেছে, ওইগুলাই ফাঁক দিয়েছে গেছে। আর একটু বেশি স্মার্ট হইয়া বাজ দিতে বাজি গেছে। ভালো জাল যদি ভালোই যদি জাল থাকতো, এইসব টাকা ডলা দিয়ে পড়তো। ডলার হয়ে যেত, খালি ডলা না। ভিতরে কিন্তু মাছের ভিতরেও মাছ আছে, দারুয়া মাছ। দারুয়া না হবে না আমার। হয় এগুলো ছেড়ে সব দারুয়া ভরা রে। ওই সে সময় আমরা আসলাম কইলাম না, এটা ঝাঁক ছিল রাত্রি না। এর আবার দিন যেই হবে সেই আবার সকালে আবার মানে গভীর জলের দিকে চলে যাবে। এই দুটো ছাড়া এই দেখ কটল দেখ, এই যে খাইয়ে চলে গেছে। এই রে কিন্তু পোস্টমর্টম করে দিই। এই আর হবে না, ও ভিতরেই থাকবে না, ভিতরেই থাকবে। ওই পোস্টমর্টম লড়ে সারাবি না। এটা একটু ছোট সাইজ, ওরে কাঁকড়া ধরবে। হ্যাঁ ওরে এক্সেল বাজবেই বাজবে। ছোট সাইজ অসুবিধা নেই। ওরে খাইছিল কিন্তু মাল এখনো মনে জেতা দে সারা। হ্যাঁ সারা আমরা খাবো, আদা জোরে খাও তো আমরা খাই নেব। এই বাজতো মনে এটা কই দাঁড়া ওরে প্যাচ দেওয়া লাগবে। এই ধর সিএডের প্যাচটা দিলাম। সিআইডি রে তো আমি পুরো খাইতে প্যাচ দিবি, সে দেখলে প্যাচ দিবি জানলি। ভাঙ্গাল কিসমত। ওদিকে মাছে উফ ভাই, আর একটু সময় পরাইলে মানে ভালো হইতো। সাঁতারে মাছ চাই তার মানে কি জাল সাদা হইতো যে।
তোরা জাল বরাবর বসে এসিস আবার বাজবে বাটি হওয়ার পরে আবার একটা চেক বরাবর দেবো বসানো রয়েছে নিচে এই যে জাল না দা হুম এই যে আমরা সারাই সাইজ যাচ্ছি হুম। তুই আবার চল এখন রিটার্ন করে আবার বাজে গেছে ওই আমরা যে কেমন আমাকে পিকনিক স্পট হুম হ্যাঁ হুম ওই জায়গা থেকে এই জায়গা 10 গুণ বেটার 10 গুণ বেটার ইয়েস রাইট কেন কো এই জায়গাটায় আসতে হইলে বন্ধুরা তো আর এখন যে সিজন চলে অবশ্যই এই- দেখবেন যে ব্যাপারটা কি আমার তো কান্ডা বেটা হয়ে গেল স্যার মাছ এই ধরনের মাছ রঙ্গির পড়েছে ধারে যাওয়াই লাগবে ভাবছিলাম যাবো না কিন্তু এখন আর অপশন নাই সাঁতারেই যাওয়া লাগবে সেই হিসাব করো তুমি কত দূর অনেক দূর বুঝছি আরে তিন ভাইতে মিলে প্রথমে টান হুম কথাটা বুঝিস একা ফোকা টাইমে আনার চেষ্টা করবো তারপর যদি না আসে না হুম তাহলে যাবে ফোকাস চল লাল বাটারে কিছু করা যাবে আরে এই দেখ এই ফুলটা দেখ ফুলটা দেখ লাইন দিয়ে দেখ একদম এই চলে গেছে আরো রয়েছে তাই সারা বাদ যাবে না একটাও বস্তা ভরা মাছ হবে আজ পুরা তো মাছ সারানোর সময় যা জাল সেরো মাছে আর কি আরেকটা কই গেল ওই যে হয় এই জাল মানে হুম। এই ওই জাল জাল একটু মানে- পাড়াই পাড়াই দিস ভাই যে সময় হালপা আছে না ভাষা তো দেওয়াই আছে ও সাইজ কি এগুলিতে ভাজা ইয়া তুই জ্যা করবি এই ব্যাগ দি ভরে গেছে আরে ওই ব্যাগে না এটা তারা এটা ধরি ও ধরে ও দারুয়া থাক ভাই জাল উঠা পিছন দিয়ে হ্যাঁ উঠাই ভাই গোড়ায়ও মাছ থাকে গোড়ায় মাছতে দেখুন না এদিকে সব সাদা হয়ে গেছে বাবা রে এ বাইরের পার্টি যদি দেখতো না ওরা তো দৌড় দিত আমরা একটা ডায়লগ দিই না প্রকাশ সবসময় আমাকে পাশে যে সকালবেলা বসে পেতে বসবে না সেটা হাঁটা দেয় হ্যাঁ ওই কেন হাঁটা হাঁটা দেয় কো? কেন কেন কি ওটা বাটে না আমাকে বাটে আরে আমাকে একটা পাওয়ার আলাদা আমরা একটা অন্য ধরনের মানুষ ভিতরে মাছ এখনো দাপায় হ্যাঁ সব বাজবা পিছনে জলে টেনশন নিও না এই জায়গা তো কি দেখাবো এদিক ওদিক করে আমাদের আর মোটামুটি মনে হচ্ছে একটা দুটো তিনটে জায়গা বাকি আছে এখন বলছি যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক প্রকাশ মাছ নিয়ে হাঁটতে পারতেছে না। আমার কান্ডা বেটা গেছে এটা সাইজ সাইজ কি সব চোখা সাইজ মানে এর পরে সাইজ নেই ব্যাগ নেই বইরে গেছে ল্যাড বইরে গেছে ব্যাগ কই দেই লেস বাইরেই গেছে এই যে ব্যাগ কিন্তু ফুল এই এই দেখো এই যে এ তো শেষ এইবার আমি ট্রাই হুম। পারলাম না একটা ধরে দেখা তো এই রাম বাইরে গেল আমি সব ধরনের মাছ না হুম এদিকে কি এই মাছটা দেখান দেখ কি এই আমি দেখাবো কাজটায় তিলা পড়ছে তিলা না মানে আলাদা ব্র্যান্ড ওহো ওর মা ব্ল্যাক বাবা ডট মানে কিছু একটা আলাদা তিলা ওই যে কেউ গায়ে পড়ে না তিল থাকে জমে হ্যাঁ আরে বেরো। ফুড এই দেখ ভালো করে এ ওইনে দাঁড়া ব্ল্যাক ডট ওইনে ওইনে দাঁড়া ওইনে দাঁড়া আগে যে সারা তোরা কিন্তু না সারি চলে যাবি না মাছ কষ্ট পড়ছে জমের বলে কি তোরা থুয়ে যাস না নাক মুখ সব খাইয়ে দিস বাবা তোমরা দিয়ে বস্তা পারো বস্তা টাইট হবে এবার ব্যাগ দিয়ে ওভারফ্লো হবে এবার পড়বে মানে জেতা থাকবে না ওটা মাছ দেখো কিন্তু ও তোমরা তো মনটা জাল ছিল মাছ ছাড়াও কি না জানি না ওই যে টাস ওইটা ছাড়া টাস্টু সেটু হবেই এইটা বাঙাল ভাঙ্গাল বড় একটা ও হো হো। ভাঙ্গাল ও দারুন দেখেন আমরা সবথেকে ভালো ফাঁসেরই জাল আমরা চয়েস করছি এর জন্য এর জন্য সব এর ধরনের স্তরে দিলে পাঁচটা দাম মানে সব ধরনের না লেকিন আমরা যে মানে জালটা দিই না সবাই কিন্তু এই যে বাইরে যারা জাল দিয়েছে এই জালের ফাঁস এর থেকে একটু বড় হুম মানে এই মাছগুলো বের হয়ে যায় ওইগুলো বেরোই আমাকে জালে হ্যাঁ আমাকে জালে ধর ঠিক আছে ভাব জালটা যদি ভালো থাকতো তো কত কিরম পড়া দিত ডলায় পড়ে হুম ওই যে সাইডে ওই পাশে ওই পিছনে দেখুন নৌকাটা দেখা যাচ্ছে ওদের আমাদের বাইরে থেকে ওদের জাল আমরা এখানে ঢুকবো আমরা আসার আগেই হ্যাঁ, ওদের জাল ফেলানো দেওয়া হয়ে গেছে আমাদের এখানে ঢুকবো তো বলছে আমাদের জাল কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমরা বলেছি ঠিক আছে তোমরা দিয়েছো জলের ভিতরে আমরা ভরা মানে কি শুকনা জায়গায় দেবো
এই দেখো পাপলেট পাপলেট নিচে আরেকটা পাঁচটাও রয়েছে। 5টা রয়েছে। পাঁচটা ওই যে কতগুলো পরে ওই পাশটা সারা ব্যাগ বইরে গেছে। ব্যাগ তো বইরে গেছে। এইসব মাল ভিতর সেট দেবে। এগুলি আমরা তাও বা 2বার ডুঙ্গির ধারে গেছি ডুঙ্গি ঠিক করার জন্য। যদি না যাইতাম না তো ভাবা আরো কত পড়তো। আমরা তো গেছি লাফাইলু পয়সা এদিক ওদিক বাইরেই যায়। আমি প্রকাশ করেছি এটাই লাস্ট, এরপরে আর যাবোই না। হ্যাঁ আমাকে হয়ে গেছে 7-8 কেজি। 7-8 কেজি হয়ে গেছে। 200 টাকার বসলে 1500 টাকার কাজ হয়ে গেছে। 8 কেজি হইলে 1600। পুটকা আর বেশি বাড়ি নেই এটা। হ্যাঁ এই দেখ না বাজে পুটকা। এই পটকা বসনা আমার সর শুনলে রাগ হবে না। ঠিক। এই যে একটা কাঁকড়া, এই যে একটা পাঁচটা। এই খাড়ির দিকে একটু কম পড়বে। এটা দেখ বেশি পড়বে। মানে এদিকে না মানে এদিকে এনে ডাল উঠে কর। কি হইছে এদিকে? ওই যে গাছটা মাছ কই মাছ? ওই যে বাই পাশে। আমাকে এই জায়গারই আন্ডামানে তো আমরা সব মিক্সিং। আমাকে টেলিং গ্রুপ আসলে কবে? আরে ভাই লোক हो गया तुम। हम लोग का बैग भर गया, आप लोग का बैग नहीं भरा। ওরা তো ভালো মাছ। কাঁকড়া সব থাকতে লাগুক, ওইগুলি খাইতে এক্সেল আসবে। কাঁকড়া আছে, ছোট ছোট চান্দা মাছ আছে না? ভাগ্যে যদি থাকে এক্সেল এসে বাজে যাবে। আর একটা দুইটা যদি দুইটা লাগবে। সিক্সে বাজে। পোকাশাটা ছাড়াইছি, আমি এটা ছাড়াইছি। আর পাশের নৌকাও কিন্তু ওদের জাল তোলার জন্য চলে আসছে। এই 5টা না দা সাইজগুলো এই ভাজা খেতে কি মজা হবে। বাহ, সাইডে দিস না, এটা সাইড না না এটা তুলো ড্যাডি দাঁড়া দাঁড়া দিতে দে। ওহো এগো কব আমাকে একটু এসে ডুঙ্গি যদি ছাড়তে বুঝবে ভাষা আমাকে, বুঝবে ভাষা আমাকে। আন্ডামানে সবাই হিন্দি জানে। হিন্দি তো কওয়া লাগবে ভাই, আমরা কোথাও লিখে যাও। আমাকে ডুঙ্গি কিন্তু অনেক দূর পাশে ডুঙ্গি লাইক মার ডুঙ্গির ধারে। এই যে ডুঙ্গি সাগর হয়ে গেছে ভাই। আরে ওরা বাইরে দিয়ে জাল দেছে, এরকম তো না যে আমার কুমির খেয়ে যাবে। কথাটা বুঝছিস? তো বুঝছি তো এই নে ড্যাডি নে ড্যাডি নে ড্যাডি। এই জায়গায় দেখুন মাজা অবধি জল। বন্ধুরা ব্যাগ কিন্তু হয়ে গেছে, ব্যাগ ফুল, ব্যাগ প্যাক একদম। এগুলো কি তুই ফুলি দাও? আমি কেমন আইলাম এই জায়গায় দেখ প্রকাশ, আমি তুই তিনজন চলে যাবো, সেটা কোনো বড় কথা না। কিন্তু মাছ বাজবে, মাছ বাজা লাগবে কেন কর? মাছ আই সেটা যাইতে হবে না, বাজবে কোন দিকে? এই যে আমরা মাছ ছাড়াই, এটা যেমন খারি ভাষা সেটা আছে কিন্তু জল। আমরা তো মানে এই জাল ইউজ করতে করতে মানে মাছ ছাড়ানোর সময় যত ছেঁড়া হয়, আর তা অনেক সময় গাছে টাছে বাজে, টেনে টেনে ছাড়ানো হয়। দেখছি আমি নিচে একটা দাঁড়া 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 দাঁড়া। মাছ বুঝি ধরে না, বুঝিস ব্যাগে পড়ে যায় নাকি জানি পরে না জানি। ওইটা রাইকে না সেকেন্ড এদা এদা দারুয়া মাছ আনুকা মাছ দারুয়া না। এই দেখ ভাই গুলি বসে আরেকটা। উফ, দাঁড়া দাঁড়া, এই গুলি মুলি ছাড়াস না। আমি প্রথমে যাইনি খড়ি খড়ি পড়ছে। এই সর। হ্যাঁ ঠিক আছে, দুই সারা চলে গেল না, যাইতে দিস না, ওই পাইতে বেরিয়ে যাবে কিন্তু। বাই দেবে কি চলে গেছিল ফেরাই, মাছটা বলদ বলে এসে বাজছে। এই দেখো ও সাইজ কি গুলি ফাঙ্গাল, মানে এর উপরে মাছ থাকবে না, থাকবে না, এর উপরে মাছ থাকবে না। ওইটা হচ্ছে লাস্ট। এর উপরে মাছ সব সিরিয়াস হয়ে যেটা কি একদম তাগড়া যেটা তাগড়া যেটা একদম মানে টলটল করতে। ওই দেখ বাঙাল গোড়াপন এই জায়গা তো একদম গাড্ডা সিধা। কল আছে না, থাক লোকে নাই হাসবে, বুঝছিস? কবে কি জায়গা ঠান্ডা মানে মাছ বেশি দাদারা সেজন্য ওরম করো, নয়তো তোমরা ওই জাল দিতা না। হ্যাঁ নয়তো তোমরা ওই জাল দিতা না। হ্যাঁ ওকারি ওই আমি যে 5টা ধরে নিয়ে আসলাম না দা, ওর মধ্যে একটা ভিডিও দেখছি, ওই জাল দেয়, তাই ভাব জালের পাঁশা মানে ফাঁস মানে এইটুকু বুঝছিস, মানে আঙুল যাবে সেই হিসেবে। এই দেখ এই মাছ তো ওই জালে কোনদিন ফেসাবে না, ওর মাথায় ঢুকবে না। এই দেখছো কোনায় কোনায় তুই পড়ছে ধর ভাঙ্গাল। কিন্তু এটা ব্যাগটা ধরলে তো লাউডে চলে যাবে। না না আমি ধরে রাখবো, তুই হাঁটে ধর এটা আমি ধরে এটা কিন্তু আজকে রাতে এখনই খাও, এটা খাওয়াবে। বড় সাইজের ভাঙ্গাল এরকম মানে থাকে না আমাদের জাল হিসেবে। এই আছে ভাঙ্গাল, এটা হচ্ছে কপাল। মানে তুই একটা হাঁটি দেখ, মারগুলো ছাড়াই দি, ঠিক আছে? তুই ছাড়া ওই কোনা দিয়ে দেখে, ওই রশি, আরে কোনা দিয়ে দেখে আয় না, তারপরে এদিকে উনি ডাইরেক্ট
এটা কি জানি বাজবে তো, আমি তো গাছের সাথে একদম টাইম না বেঁধে দিছিলাম, ছড়বে না কিন্তু নিচ দিয়া। দেখ আবার এক্সেল ফেক্সেল আছে নাকি? না না, আমি শিকড়ের সাথে বেঁধে দিছিলাম। কি বাজে কাউয়া, ওটা ছাড়াই দে, ঘুরে গেলা মানুষ চল যাক। কাউয়া দেখছো এরও ব্যাংকার রেট। সাইড দাও, সাইড দাও, সাইড দাও, যাও তুমি বাচ্চা নাও, ওই যে নিচে শিকড়ে পেঁচানো। এটা কি, এটা কি? কাঁকড়া। কাঁকড়া, এই কাঁকড়াটা একটা বড়, কিন্তু এটা তো না না, নেওয়া যাবে না, নেওয়া লাগবে না, নেওয়া লাগবে না। ওই মরবে না, ওই কাঁকড়া মরবে না ভাই, কাঁকড়া মরে না। চল যাও, ও সরলি গেছে, উঠে যায়। যাও যাও যাও। ও আজকে আমরা এত খুশি, সবাই সাইড চল যাবে কয়। দেখ এটা দেখলে তো দিল খুশ। আজা ওইটাও না মেলা ভুলে কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, এই মাছ কোন থাকে নাকি এত বড় মাছ? আর ওই জালে ওর তো মানে মুখ কামড়াই ধরেছিল, মনে হয় কামড়াই ধরেছিল, বুঝছিস? কি দেখাইছে কয় যে আমি ভাই যাতে পারবো না। হ্যাঁ, আমি এখানে দাঁড়াই থাই। মানে যে হিসেবে মাছ পড়েছে তেমন হলে কাল সকালেও জালে এখানেই থাকবে। হ্যাঁ, সকালে জ্বরে, সকালে জ্বরে না মানে কি রাত্রে যা বাজবে না, ওই আমার আর লাগবে না। না না, আমরা আইস পেটি ভইরে নিয়ে যাবো। ওরকম হইলে না কি ওইটাও পরে। আর যে হিসেবে হাল পা না, সকাল যদি বেশি হয়ে যায় না না, পরশুদিন যাওয়া লাগবে বাড়ি। হ্যাঁ, না না, আমরা একটু রোডে বাইরেই দেবো দিক দিয়া। আর আমাকে এক জায়গায় আমাকে দোকান আছে তেল নেওয়ার জন্য, আজকে আমাকে টোকা দিয়ে দিচ্ছে। তেলটা আমাকে একটু কম আছে, যে আমরা যে ভাববো যে উইদে বেড়াও সারা বাড়ি, সেও হবে না, হবে না। ওটা 5 লিটারের লিমিট, মানে আমরা যত দূর আইছি এই অবধি মানে ওর আর এদিক ওদিক করা যাবে না। ব্যাগ এবার ওভারফ্লো হয়েছে পোকা, এবার ওভারফ্লো হয়ে গেছে। একটা উঠে টান্ডা এই যে কোন কি একটা দেখছি। হ্যাঁ, এই যে তো বলা যায় আমাদের ফার্স্ট রাউন্ড কিন্তু শেষ। ফার্স্ট রাউন্ডে মোটামুটি 10 কেজির উপরে মাছ হয়েছে। 10 কেজি আছে, 10 কেজি আছে না? 10 কেজি আছে। আরে এই ব্যাগ তুই ভাই কান্দে নামা একটু, এই ওভারফ্লো হয়ে পরে ও এর সময় পড়ছে টের হয়নি মা জলে ছিল না, লোকে বোঝে না। এই দাও একদম গলা অবধি, একদম ব্যাগ ফুল। আরে তো কাঁকড়া না যে ফাঁকা ফাঁকা হয়ে বসবে, এটা কোনো খেলা ব্যাপার না। আর উপর দিয়ে যে ভাঙাল তো আছেই, এটা সুবাই থবো, এটা যেতে থাক। এইবার এক কাজ করলে হয়। ডুঙ্গি কোথায়? ডুঙ্গি চল দুজনে হাঁটাতে যাই। আমি তো সাথে দেবে না ভাই, আমিও তো সাথে দেবে। কনে বাঁচিস কনে? এই যে ওই যে ওই পাশে তিনও ভাই চল ওই জায়গা, ওই পাশে পার হয়ে গেছে। আমি লাইট মারবো, তুই টানবি কেন কও ভাই? আমরা ছোট বড় হাতি তো হইতে পারবো, তিনজন নিয়ে হাতির বাচ্চা ভাব, সেই হিসেবে টানবো। চলো তাই আগে ওইখানে পৌঁছেই দড়ির কাছে। আমাদের ফার্স্ট রাউন্ড কিন্তু শেষ। ওদিকে মাছে কিন্তু আবার শব্দ করছে, আবার বাজিয়ে গেছে। আবার যে হিসেবে করে তো সারাইতে সারাইতে তো আধা ঘন্টার উপরে। হ্যাঁ, ভিডিও 29 মিনিট, মজাক নাকি? মানে আধা ঘন্টা তো লাগবে সারাইতে, আর মাছ বাজে আধা ঘন্টা থোড়ি না লাগে। তো এখন এই দড়ি ধরে, হ্যাঁ তুই ধরে দাঁড়াবি, আমি কেমনে ধরে দাঁড়াবো? কামড়াই ধরতে লেস। হয় ঠিক, ওইটাই বাকি। আমার তো ব্যাগ দিয়ে বাইরেই যাবে। ব্যাগ দিয়ে বাইরেই যাবে? ব্যাগটাতে তো মনে হয় ডুঙ্গি চলে যাবে মনে হয়, আমারও যেমন গাছের সাথে বাঁধটান একটু ব্যাগটারে এই কর। এই মাছটারে কি করবি সেই কর। মাছটারে ওই গালছিতে রাখলে কিন্তু মাছ কোনো হালাতে থাকবে না, ওই মাছ লাভ দিয়ে চলেই যাবে। গালছিতে মাছে দড়ি সরি বাঁধ, ওই এই যে দড়ি জালের দড়ি। ওই যে হ্যাঁ গাছি দিব, এটা টানলে খুলে যাবে নাকি? হ্যাঁ খুলে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাইকেল পারবে না, সাইকেল চলে যাবে। আর এটার তুই যেটা ধরতে দিস না, ওটা উঁচু করে বাঁধ। ওরে বাবা, পারো না? ব্যাগ একদম ফুল লোড ভাই, খালি খুললে পইরে না যায়। না না, এ পড়বে না, একদম একদম মানে প্রকাশ বিশ্বাসের বান্দা। হ্যাঁ, এই রক্ত কটকট করে কিন্তু। আরে ওটা খাবো না, অসুবিধা নেই। इसको फ्राई करेंगे। फ्राई ধর ধর এই কষিটা। কাকু, আমার মুখের ভিতরে তুমি দৌড়ি করতেছো। এই কাকু, বাধা হয়ে গেছে, এখন নৌকা টানা হবে, কারণ এত মাছ আমরা তো খেতে পারবো না। আর আমাদের আইস পেটি রয়েছে নৌকায়, তো সেটাকে কিন্তু আনতেই হবে এখন। এখন এই দড়ি টেনে নৌকা আনা, পিছনে অ্যাঙ্কার দেওয়া। পিছনে চলে যা, হাত যা, পালি না, মেন কথা হইছে চলে যাবে চলে যাবে।